নমস্কার বন্ধুরা, সময় কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মুচমুচে ডিমের রোল। এই রোলটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবেন আপনার রোলটা ততই খাস্তা হবে। আপনার মাখানোটা ভালো করে হয়েছে কি করে বুঝবেন? এখান থেকে কিছু পরিমাণে ময়দা নিয়ে হাত দিয়ে জোরে প্রেস করবেন। হাতে যতটা শক্তি আছে ওটা চাপ দেবেন। ময়দাটা হাতে শক্ত মুঠোর মতো হয়ে আছে, তখন বুঝবেন আপনার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। যদি জোরে হয়ে যায় তাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে আবারও মেখে নেবেন। আমি এখন অল্প অল্প জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দিবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। বন্ধুরা, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। ডোটা এরকমই নরম হবে। আমি এখন একটা থালা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি রেস্টের জন্য। এখন বন্ধুরা আমি পুরটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি 3টা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পাউডার। লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন বন্ধুরা আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিম। ডিম দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন বন্ধুরা ডিমটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি ডিমটা। এখন বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর 1/2 চামচ আদা রসুন দিয়েছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন। পেঁয়াজ আর আদা রসুন খুব ভালো করে ভেজে নেব 1 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব। মশলাটি যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি খুব বেশি ভাজবো না, এর জন্য আমি পরে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কিছু পরিমাণে সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে এখানে সবজি নেই, এর জন্য আমি অ্যাড করছি না। 30 সেকেন্ড খুব ভালো করে মিশিয়ে নেব। এখন বন্ধুরা এই রোলের টেস্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা। এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা ভেজে রাখা ডিমের টুকরোগুলো। ডিমের টুকরো দিয়ে আমরা 30 সেকেন্ড ভালো করে ভেজে নেব। এখানে আমি কিছু পরিমাণে সস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো সস। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সসটা আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা সসগুলি। সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি হাই থাকবে। এই সময় বন্ধুরা ননস্টপ নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, নয়তো পুড়ে যেতে পারে। এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে। এটা মূলত বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের যদি পছন্দ না হয় না দিতে পারেন। জোরে পছন্দ হলে এইরকমই মশলাটি আপনারা রাখতে পারেন, তাতেও খুবই টেস্টি হবে। আমি দিয়ে দিচ্ছি মূলত বাইন্ডিংয়ের জন্য, যাতে একটু আঠালো ভাব থাকে এর জন্য। আপনাদের হাতের কাছে থাকলে একবার দিয়ে দেখতেই পারেন, খুবই টেস্টি হয়। এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিট কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমার কাছে নেই, আমি অ্যাড করছি না। মশলাটার এরকমই একটা স্ট্রাকচার থাকবে। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন বন্ধুরা ডোটাকে আমি আরেকটু মেখে নেব। বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে। এখন ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। লেচি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখান থেকে একটা একটা করে লেচি বেলে নেব। আমি এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। লম্বালম্বি বা গোল শেপ যেভাবে আপনাদের পছন্দ আপনারা বেলে নিতে পারেন। বন্ধুরা আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর আপনারা বেশি কম দিতেই পারেন।
বন্ধুরা ফুট দিয়ে আমি দুই সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি। সামনের দুই পাশে কিছুটা অংশ আমরা কেটে নিচ্ছি। এটা এখন রেখে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন হবে না। এই অংশটাও পরে আবার রুটি বেলে নেব। সামনের অংশ কেটে নিলে একটু শেপটা ভালো আসে, এর জন্য কাটা। এবার আমি একটা ছুরি দিয়ে সামনে কিছু পরিমাণ অংশ কেটে ডিজাইন করে দিচ্ছি। এতে করে বাজার সময় একটু ক্রিসপি হবে আর দেখতেও ডিজাইনটা খুবই সুন্দর আসবে। এবার আমি ফোল্ড করে দিচ্ছি নিচ থেকে। এই ফোল্ডটা একটু টাইট করে করবেন আপনারা। আমি 1 চামচ ময়দা সামান্য পরিমাণ জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেটা এখন লাগিয়ে দিচ্ছি। আপনারা জল দিয়েও সামনের মুখটা লাগিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর আমার রোলটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর মুচমুচে। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি সবগুলা রোল বানিয়ে নেব। বন্ধুরা এই রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য উনানে কিছু পরিমাণ তেল গরম করতে বসিয়েছি। এখানে কিন্তু বন্ধুরা তেল খুব বেশি গরম হবে না, হালকা গরম হবে। এখন একটা একটা করে আমি সবগুলো রোল দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে বন্ধুরা। হাই থাকলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ক্রিসপি হবে না। এই রোলগুলো হতে কিন্তু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় লাগবে এক একটা পাশ হতে। রোলগুলোকে আপনারা কাঁচা নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একটু লালচে হলে তারপর নেড়ে দেবেন। আমার একটা পাশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি অপর পাশটিও ফ্রাই করার জন্য। আমরা রোলগুলোকে 2 থেকে 3 বার এই পাশ ও পাশ করে ভালো করে ফ্রাই করে নেব। এই পাশটি আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এখন অপর পাশটা উল্টে দিচ্ছি ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর কালার আসছে। এখন আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ফ্রাই করার পরে আমি এখন তুলে নেব। এখন তেলের মধ্যে থাকাতে কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না, যখন তেল থেকে উঠিয়ে নেব তখন ঠিকই কালার চলে আসবে। এইভাবে বন্ধুরা আমি অপর ভেজটিও ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করতে খুবই ইজি এবং মিনিমাম 1 ঘন্টা সময় লাগতে পারে। বিকেলের নাস্তায় তৈরি করে নেওয়া যায়। বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে। গরম গরম পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। এই রোলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর লাইক বাটনে প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।